আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের অর্থাৎ রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন অধ্যায়ের বোর পরমাণু মডেলের সাফল্য। আমরা বিগত ক্লাসগুলোতে রাদারফোর্ড পরমাণু মডেলের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেলের সাফল্য। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড যখন 1911 সালে পরমাণু মডেল তৈরি করে সূর্য কেন্দ্রিক সৌর মডেল তৈরি করেছিলেন, সেই মডেলে বেশ কিছু ত্রুটি ছিল, কিছু তাকে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নগুলোর উত্তর সে দিতে পারছিল না। পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ডের ব্যর্থতাগুলো সমাধান করে দেন বিজ্ঞানী বোর। বিজ্ঞানী বোরের এই সাফল্য নিয়ে আজকে আমাদের ক্লাসটি আলোচনা করে দেখি। বোর পরমাণু মডেল 1913, অর্থাৎ বিজ্ঞানী বোর 1913 সালে এই মডেলটি প্রণয়ন করেন। এই মডেলে পরমাণুর 1 নম্বর সাফল্য, পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড যখন এটা হলো আমাদের নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, এটি দ্বিতীয় শক্তি স্তর, এটি তৃতীয় শক্তি স্তর। আর এই শক্তি স্তরগুলোতে এমন ভাবে ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে 2টি থাকে, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টি, তৃতীয় কক্ষপথে থাকে 18টি, চতুর্থ কক্ষপথে থাকে 32টি। এইভাবে তো এখানে আমাদের এই যে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াসকে সূর্যের সাথে তুলনা করা হয়। আর এই যে চারিদিকে বৃত্তাকার ভাবে ঘুরে ইলেকট্রন, এগুলো সূর্যকে কেন্দ্র করে গ্রহ যেমন করে ঘুরে, এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ইলেকট্রনগুলো ঠিক সেইভাবে ঘোরে। তার পরবর্তী সাফল্য হলো পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে। অর্থাৎ পরমাণু যখন শক্তি শোষণ করে তখন ইলেকট্রন এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে। এখানে এই 1 নাম্বার কক্ষপথ হলো নিম্ন শক্তি স্তর, তারপরে এটি সর্বশেষ 3, এটি হলো উচ্চ শক্তি স্তর। অর্থাৎ নিম্ন থেকে এই উচ্চ উপরের দিকে উঠে। তার পরবর্তীতে আমাদের আছে যে আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। অর্থাৎ এখানে এটি আমাদের উচ্চ শক্তি স্তর, এই উচ্চ শক্তি স্তর থেকে এই নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন নেমে আসে যদি এটা আমাদের বিকিরণ করে। 3 নম্বর সাফল্য, বোরের পরমাণু মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন এর বর্ণালী ব্যাখ্যা করা যায়। অর্থাৎ আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের আমাদের পর্যায় সারণী যে 1 নাম্বার মৌল হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়, যেটি বিজ্ঞানী বোর এই বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে। এই বর্ণালীটা হলো আমাদের বিদ্যুৎ যাওয়ার পরে যখন আমাদের এলইডি বাল্বগুলো বন্ধ হয়ে যায়, তারপরে কিছুক্ষণ জ্বলে থাকে, অথবা রিমোট দিয়ে টিভি বন্ধ করার পরেও টিভিটা কিছুক্ষণ জ্বল করে, অথবা তসবি কিংবা রিমোট অথবা মোবাইল ফোনের বাটনগুলো রাতের বেলায় যেই অন্ধকারে জ্বল করে, এগুলোই হলো বর্ণালী। যে বর্ণালীগুলো বিজ্ঞানী বোর ব্যাখ্যা করতে পেরেছিলেন তার বোর পরমাণু মডেলে। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। এই ক্লাসের পরে আমরা বোরের সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করব। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।